শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি হচ্ছে একদিনে 14টা সালোয়ার এবং হচ্ছে একটা মেক্সি একটা গোল জামার অর্ডার পেয়েছি। তো আসলে সময়ের কারণে হচ্ছে ওগুলো সেলাই করা হয় নাই। তো আমার মাকে আমি সবগুলো সালোয়ার সেলাই করতে দিছি। তো আম্মুগুলো সেলাই করছে, যেহেতু আম্মুর বাসায় আম্মু সেলাই করেছে, কোনো রকম ভিডিও আমার কাছে নাই, কিন্তু অবশ্যই সবগুলো সালোয়ার কমপ্লিট হওয়ার পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মা যেহেতু হচ্ছে 6-7 যে ড্রেস হয়, সুন্নতি জামা হয়, এটা কাটিং করতে পারে না। যেহেতু আমি আমার মার কাছ থেকে কাজ শিখছি, তারপর আমার মা এটা কাটিং করতে পারে না। আসলে সব কিছুই তো সবাই পারে না। যেমন আমি হচ্ছে কোনো ব্লাউজের অর্ডার নিই না, কারণ আমার কাছে ব্লাউজ অনেক ঝামেলা মনে হয়, বা কলি দিয়ে সালোয়ারগুলো যেগুলো আপনার, সেগুলো তো হেভি সাইজের সালোয়ারও আমার কাছে কাটিং করা সেলাই করা খুব ঝামেলা মনে হয়। ওগুলো সবসময় আমার মাকে দিই। তো আমার মা আমাকে বললো যে এটা একটু কাটিং করে দে, আমি সেলাই করবো নি, কারণ আম্মু সেলাই করতে পারবে আমি যদি আম্মুকে বলে দিই। তো আমি হচ্ছে এটা কাটিং করতেছিলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু মানে শেয়ার করি। তো আমি আগে হাতার কাপড়টা হচ্ছে সাইড করে রেখেছি, তারপর এটা কাটিং করে নিচ্ছি। তো এটা যেহেতু একটু মোটামুটি হেভি সাইজ ছিল, তো মানে 48 ইঞ্চি বডির জন্য, তো হচ্ছে আমি এখানে শোল্ডার হচ্ছে 7.5 রেখেছি। তারপর 7.5কে হচ্ছে অবশ্যই 3 ভাগ করে 2 ভাগ নিতে হবে উপর থেকে, এবং 2 ভাগ হচ্ছে নিতে হবে নিচ থেকে। মানে আমি 4.5 ইঞ্চি নিয়েছিলাম সেলাই সহকারে। তারপর এটা দেখতেই পেরেছেন আমি কিভাবে এটা উল্টিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি। আপনার খাড়া পাট এবং আড়া পাট হচ্ছে সুন্দরভাবে সেট করে নিতে হবে। এতে করে দেখছেন ঘেরটা কত বেশি হয়ে গিয়েছে। তো অনেকে হচ্ছে এইভাবে কাটিং করতে পারেন না। তো আপনারা যদি এর ডিটেলস A to Z ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে বডির মাপটা নিয়ে নিচ্ছি, শোল্ডার সব কিছু নিয়ে নিব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আর এই যে এই টাইপের জামা কাটিং করতে অনেক সময় অনেক ঝামেলা হয়, কারণ যেহেতু এটার সাইডে কোনো ফাড়া হয় না। তো প্যাটের মাপটা ঠিক রেখে হিপের কিন্তু 2টা মাপ নিতে হয়। একটা হচ্ছে তার কামিজে যে হিপের মাপটা পড়ে, যে লম্বা 21 ইঞ্চি, সেখানে একটা নেওয়ার পর 25 ইঞ্চিতে আবার আরেকটা হিপের মাপ নিতে হয়। এতে করে কিন্তু গোল জামার হচ্ছে ফিনিশিং আসে, না হলে কিন্তু কোমরে টাইট হয়ে যাবে। আমরা যদি জাস্ট শুধুমাত্র 21 ইঞ্চিতে হিপের মাপ নেই, তো আমি আবার মেপে মেপে সবগুলো দেখতেছিলাম যে ঠিক আছে কিনা। আর অনেকে মনে করে কি এগুলো থেকে অনেক কাপড় বেঁচে যায়, কিন্তু আসলে না, তেমন কোনো কাপড়ই বাঁচবে না। আপনারা দেখেন আমি কাটিং করতেছি যে এখানে আমার পরে গলার কাপড় বসাতে গেলেও কিন্তু পট্টি মানে জোড়া দিয়ে দিয়ে করে নিতে হবে। তো এটা লম্বা হবে 48 ইঞ্চি। তো আমি 48 ইঞ্চিতেই বরাবর একটা দাগ টেনে নিব, তারপরে এক্সট্রা কাটার সময় আমি 2 ইঞ্চি মার্জিন রেখে কাপড়টা কেটে নিব। আর এই সময় হচ্ছে আমার মতে অনেক সময় ফিনিশিং না দেওয়াটাই ঠিক। যেহেতু এটা আমার মা সেলাই করবে, তাই আমি একদম ফিনিশিং সহকারে কেটে দিচ্ছি। আমি যদি সেলাই করতাম তাহলে কিন্তু মোটেও ফিনিশিং দিতাম না নিচের, কারণ আমি আগে জয়েন দিতাম। জয়েন দেওয়ার পর অনেক সময় কাপড় ঝুলে যায় বা আঁকাবাঁকা হয়, পরবর্তীতে আমি ওইটা হচ্ছে ঠিকঠাক করে কেটে নিব। তো আমার মনে হচ্ছিলো যে এই জায়গাটা দেখতে একটু বাজে লাগতেছিলো, তাই ওইটা আবার একটু সুন্দর করে মানে শেপ টেনে নিলাম। তো আপনারা কে কে এইভাবে 6-7টা হচ্ছে জামা কাটেন, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু এভাবেই কাটি, আমি জানি না কে কীভাবে কাটে, কারণ অনেকে অনেক রকম করে কেটে থাকে। তো এখানে কিন্তু আমার কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট সবগুলোকে একটা মার্ক করে রাখবো, যাতে আমার মার বুঝতে সুবিধা হয়। এই যে দেখেন কাটিংটা কি সুন্দর হয়েছে, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বাসায় হচ্ছে এখন আমি আবার একটা জামার গলা কাটবো। আসলে আমার যে বক্রম আমি খুঁজে পাচ্ছি না, তো এই বক্রমটা, এটার নাম মেবি টিসি বক্রম, আমি সঠিক জানি না। আমি আসলে কোনো কিছুর নাম ওইভাবে জানি না। তো আমি এখানে জামার যেহেতু 36 সাইজের বডির জন্য জামা কাটবো, তাই জড়াটা হচ্ছে 5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি রেখেছি। তো এখানে 2 ভাগের আমি হচ্ছে 5-এর 2 ভাগ নিয়ে নিয়েছিলাম 2.5 ইঞ্চি। আর এটা আমি একটু গোল গলা দিয়ে নিয়েছি, একটু ভি টাইপের দিব, মানে কট সেটের যেরকম ডিজাইন হয় ঠিক ওরকমই ডিজাইন রাখার চেষ্টা করবো। আর এটা কিন্তু হচ্ছে 3 গজ কাপড় দিয়ে আমি একটা কট সেট বানাচ্ছি। তো কট সেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পরার পরে। আমি হচ্ছে আমাকে 2টা দিয়েছিল, তো আমি একটা দিয়েছি। আর এটা হচ্ছে এখন
ওই ক্লাস 8-এ পড়ে, বাট ক্লাস 2 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত আমি ওকে পড়িয়েছি। তারপর হচ্ছে আর পড়ানো হয় নাই। কারণ হচ্ছে কি, যখন মেয়েরা বা ছেলেরা একটু বড় হয়ে যায় না, মেয়ে টিচারদের দাম দিতে চায় না। তো আমার কিন্তু একটা ছেলে স্টুডেন্ট হচ্ছে এবার মেট্রিক পরীক্ষা দিচ্ছে, হয় কিন্তু যথেষ্ট পরিমাণে আমাকে রেসপেক্ট করে বা সম্মান করে। আমার অনেক স্টুডেন্টদের কিন্তু বিয়ে হয়ে গেছে, বেবি হয়ে গেছে, অনেক ইন্টার কমপ্লিট করেও ফেলেছে। তো এই যে এখন আমি হচ্ছে যে ওর যে জামাটা সেটা হচ্ছে সেলাই করছি। তো এর মধ্যে হয়েছে কি, ওর হাতাটা শর্ট হবে, তো 3.5 গজ আনলে কিন্তু পারফেক্ট হাতার কাপড়টা রেখে হয়ে যেত। তো আমি হচ্ছে বুদ্ধি খাটাইয়া লেস কিনে না, এখানে হচ্ছে এই যে জয়েন যে লেসটা এটা দিয়ে একটা জয়েনিং করে নিয়েছি। তারপর আবার এই যে বাড়তি কাপড়টা এটা জোড়া দিয়ে নেব। তো এখানেও আমি একটা লেস অ্যাটাচড করব যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এখন যে লেসটা আমি ব্যবহার করব এটা কিন্তু আমি ওর জামার গলাতেও ব্যবহার করেছি। তো আমি আসলে বললাম না, কাজের চাপের কারণে আপনাদের ওরকম ভিডিও দিতে পারি না। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি টুকটাক একটু ভিডিও দেওয়ার জন্য, কারণ আমার এখন সংসারেরও কাজ আছে, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়, আপনাদের ভাইয়াকে সকালে ভাত দিতে হয়, ওইটা অবশ্য আমি দিন, আমার মা দেয়, মার বাসায় আসতে হয়, আবার ছেলেকে হচ্ছে স্কুল 2 ঘন্টা থাকে, 2 ঘন্টায় বসে থাকতে হয়। তারপর হচ্ছে যেহেতু টুকিটাকি বিজনেস করি, তো কাস্টমার আসে। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমার বাসা থেকে 2টা বেডশিট সেল হয়েছে এবং হচ্ছে 3টা 3 পিস সেল হয়েছে। তো কোন 3টা 3 পিস আর 2টা বেডশিট সেল হয়েছে নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। আর আমি কিন্তু এখন হচ্ছে একটা পার্সেল পাঠাবো অনলাইনে, দুটো মানে ওইটা সাকসেসভাবে যদি পাঠাতে পারি নেক্সট টাইম থেকে আমি কিন্তু এখন অর্ডার নিব অনলাইনে সার্ভিস দেওয়ার জন্য। আসলে আমি খুব ভয় পাই এই বিষয়গুলো, বাট বেডশিটগুলো আমার ছোটো ভাইয়ের, আমি আমার ছোটো ভাইয়ের মাধ্যমে ওগুলো পাঠাবো। তো ও আমাকে শিখায় দেবে, বলছে যে আপু আমি তোমাকে সব কিছু শিখাই দেবো, তুমি টেনশন করো না। আসলে পড়ালেখা জানলে যে সব কিছু পারতে হবে তা না, আমি অনেক কিছুই জানি না, মোবাইল সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, টুকটাক যা পারি। এই যে দেখেন জামার ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আমার কাছে কিন্তু জামাটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই যে সালোয়ারটাও কিন্তু আমি এর আগে কমপ্লিট করে, এই জামার সালোয়ার আরও 3 দিন আগে কমপ্লিট করা হয়ে গিয়েছিল, কিন্তু আজকে জামাটা করলাম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।